হাই গাইস, ফাইনালি এইচডিএফএক্স গ্লোবালের যে ওয়ার্কিং ব্যালেন্সের উইথড্রলের অপশানটা রয়েছে সেই অপশানটা আইনারে উইথড্রল করার জন্য অলরেডি ওপেন হয়ে গিয়েছে। কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে আজকে ওয়ার্কিং ব্যালেন্সের উইথড্রলের অপশানটা ওপেন হচ্ছে না কেন, মানে জানুয়ারির 15 তারিখে। কারণ অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে ওয়ার্কিং ব্যালেন্সটা প্রত্যেক মাসের মিডিলে একবারই ওপেন হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস মন দিয়ে আপনারা শুনবেন, তাই আপনারা এই ওয়ার্কিং ব্যালেন্সের যে আইনারে উইথড্রলের যে অপশানটা রয়েছে এটাকে আপনারা কাজে লাগিয়ে আপনারা ডাইরেক্ট নিজের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন। কিংবা যারা মর্নিং টাইমে ওয়ার্কিং ব্যালেন্সটাকে বাইন্যান্সের মধ্যে নিয়েছে তাদের তো বাইন্যান্সে ডাইরেক্ট চলে গিয়েছে, কিন্তু যাদের এখনও পর্যন্ত উইথড্রল হয়নি তারা নিজেরা ডাইরেক্ট এখানে উইথড্রল করে নিতে পারেন যতটা পরিমাণে অ্যামাউন্ট তারা চাইবে আইনারের মাধ্যমে উইথড্রল করতে। তাই চলুন আপনাদের লাইভ প্রুফ দেখাবো কিভাবে আপনাদের ওয়ার্কিং ব্যালেন্সটা উইথড্রলটা করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যেই সময় আপনাদের ওয়ার্কিং ব্যালেন্সটা উইথড্রল করছেন কারো যদি মনে হয় সে এখনই বাইন্যান্সে নিতে চায় তারা কিন্তু বাইন্যান্সে নিতে পারে, কিংবা কারো যদি মনে হয় সে ব্যাংকের অ্যাকাউন্টে নিতে চায় তাহলে সে এখানে ডাইরেক্ট ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্রল করতে পারে, কারণ এখানে দুটোই অপশান অলরেডি ওপেন করা রয়েছে। তাই আপনাদের প্রত্যেকের অ্যামাউন্ট যখন উইথড্রল করবেন জাস্ট একবার চেক করে নেবেন। প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্কিং ব্যালেন্সের যে অপশানটা ছিল সেটা অলরেডি এই মুহূর্তে ওপেন হয়ে গিয়েছে, কিন্তু মর্নিং টাইমে শুধু এখানে শো করাচ্ছিল প্রায় প্রফিট শেয়ারিং ব্যালেন্সটাই, আর অন্য কোনো ব্যালেন্স এখানে শো করাচ্ছিল না যেটা ওয়ার্কিং ব্যালেন্স আপনারা উইথড্রল করতে চান। তাই অনেকে মর্নিং টাইমে অনেক কমেন্ট বক্সে প্রশ্ন করেছিল, তাই ডাইরেক্ট অনেকে হয়তো অপেক্ষা করেছে, যারা অপেক্ষা করেছিল তারা অলরেডি এই চান্সটা পাবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্রল করার জন্য, কিন্তু যারা বাইন্যান্সে করে নিয়েছে তাদের অলরেডি রিকোয়েস্টের জন্য চলে গিয়েছে। কিন্তু এখানে যদি কেউ বাইন্যান্সে উইথড্রল করতে চান তাহলে এই উইথড্রলের অপশানে যাবেন, যাওয়ার পর ওখানে দেখতে পাবেন ইউএসডিটি TRC20, ওই ইউএসডিটি TRC20-র উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনারা ওখানে দেখতে পাবেন ওখানে আপনাদের ইউএসডিটি TRC20-র যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কটা আপনাদের সামনে চলে আসবে এবং ওখানে শো করাবে। তাই ওই লিঙ্কটা আপনাদের যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যদি না থাকে তাহলে কিভাবে ওই লিঙ্কটাকে ইউজ করতে হয় বাইন্যান্স থেকে কিংবা সানক্রিপ্টোর মাধ্যমে কপি করে নিয়ে এসে সেটা আমি আগের ভিডিওতে ডাইরেক্ট দেখিয়ে দিয়েছি। তাই লিঙ্কটা অলরেডি আপনাদের শো করাবে। প্লাস উপরে সিলেক্ট করে নেবেন ওয়ার্কিং ব্যালেন্স, নিচে অ্যামাউন্টটা দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে প্রসিডে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক আপনাদের এটা রিকোয়েস্টের জন্য চলে যাবে। কিন্তু এখানে অনেকে অনেক রকমের মিস্টেক করে থাকে, সেই মিস্টেকটা কি মন দিয়ে শুনবেন। যাদের বাইন্যান্সের মধ্যে উইথড্রল করতে দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত ওয়ার্কিং ব্যালেন্সটা আসেনি, অনেকের আমি দেখেছি যাদের 1 সপ্তাহ হয়ে গিয়েছে কিংবা 2 সপ্তাহ হয়ে গিয়েছে কিন্তু তাদের এখনও ওয়ার্কিং ব্যালেন্সটাই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি, তাহলে তাদের ওয়ার্কিং ব্যালেন্সটা এখনও তাদের বাইন্যান্সের মধ্যেই আসেনি, তাহলে তারা এই প্রবলেমটাকে কীভাবে সলভ করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যেই দিন আপনারা ওয়ার্কিং ব্যালেন্সটা উইথড্রল করার জন্য দিচ্ছেন সেই দিন থেকে প্রায় 3 দিনের মতো আপনারা একটু ওয়েট করবেন। যদি না আসে তাহলে আপনারা সাপোর্টে একবারই লিখবেন, মাথায় রাখবেন সাপোর্টে আপনারা একবারই লিখবেন। 2-3 বার সেখানে আপনার ক্রিপ্টো যে ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়নি সেটা বাইন্যান্সে হতে পারে কিংবা সানক্রিপ্টোতে হতে পারে, সেটা কিন্তু 2 বার আপনি লিখবেন না এবং সাপোর্টে 2 বার গিয়ে আপনি সাবমিট করবেন না। তাহলে কি হবে, আপনার একই প্রবলেম 2-3 বার যদি তারা সাপোর্টে যদি দেখতে পায় তাহলে আপনার ওই আইডিটাকে ইগনোর করে চলে যাবে। তাই যখনই আপনারা এই জিনিসটা লিখছেন মাথায় রাখবেন একটু আপনারা ওয়েট করে নেবেন, যেটা আপনাদের 2 দিন হতে পারে 3 দিন হতে পারে, তারপরে আপনি এটাকে সাবমিট করবেন। কারণ কখনো কখনো 3 দিন পরে আপনাদের ওয়ালেটে পাঠিয়ে দেওয়া হয়, কখনো কখনো আবার 4 দিন পরে। তাই আপনারা যদি এই জিনিসটাকে 2-3 বার যদি সাপোর্টে যে লিখেন এবং সেখানে যদি সাবমিট করেন তাহলে ভেবে নেবেন আপনাদের ওই ওয়ার্কিং ব্যালেন্সটা পুরোপুরি পেন্ডিং হয়েই রয়ে যাবে। কারণ একটা জিনিস বারবার ওখানে যদি আপনারা পাঠান তাহলে কিন্তু আপনাদের ওই একই ব্যালেন্স 2-3 বার তাদের কাছে শো করালেই, একই ব্যালেন্স তাদের কাছে বেশি টাইমের জন্য শো করালেই আপনাদের কিন্তু ওই ব্যালেন্সটা তারা ইগনোর করে দেবে। তাই সাপোর্টে যখন আপনারা লিখছেন চেষ্টা করবেন ওখানে একবারই লেখার জন্য আপনাদের ওই ওয়ার্কিং ব্যালেন্সে যেই প্রবলেমটা রয়েছে। তাই 2-3 বার ওখানে সাপোর্টে যদি আপনারা লিখেন আপনাকে কিন্তু ইগনোর করবে। তাই আশা করি এই ওয়ার্কিং ব্যালেন্সের প্রবলেমটা সবাইকার কমপ্লিট হয়ে যাবে। হাই গাইস, যদি কেউ এই এইচডিএফএক্সের মধ্যে নতুন অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে নিচে কমেন্ট বক্সের উপরে লিঙ্কটা পেয়ে যাবেন। প্লাস আপনাদের আরও কিছু যদি জানার থাকে কমেন্ট বক্সের উপরে কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন
কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে ছোট বড় আরও আপডেট নিয়ে এসে আপনাদের কাছে এক্সপ্লোর করব। এর ফলে মার্কেটে যত ছোট বড় কোম্পানিগুলো আসছে তার সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।